সুপ্রভাত বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত। শুভবিবাহের আজকের পর্বে সুধা তো সবকিছু বাইরে শুনছে যে এরকম এরকম ব্যাপার, তেজদের বাড়িঘর নাকি সবকিছু বিক্রি হয়ে গেছে, ব্যবসাও নাকি চলে গেছে। এইসব শুনে তো সুধা অবাক, নিজেকে আর আটকে রাখতে না পেরে সোজা চলে যায় বসু মল্লিক বাড়িতে। ভেতরে ঢোকে না, কিন্তু আড়াল থেকে দেখতে থাকে সবটা, যে ভেতরে কি তামাশা হচ্ছে। এদিকে ইমন বলছে যে এরা তো মনে হচ্ছে এইভাবে বেরোবে না, এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। তেজ বলছে আমরা আমাদের বাড়ি কিছুতেই ছাড়বো না। তখন সার্থক বলছে সবকিছু চলে যাওয়ার পরেও এতটা দিমাগ আসে কোথা থেকে, উকিলবাবু একটু বলে দিন। উকিলও তখন বলছে আপনাদেরকে কিন্তু এই মুহূর্তেই বাড়ি ছেড়ে দিতে হবে, কালকে আপনাদের বাড়ি নিলামে উঠবে। তেজের ঠাম্মি বলছে অত সহজ নাকি যে বাড়ি থেকে বের করে দেবে, আমরা কিছুতেই যাব না, গায়ের জোর দেখালেই হবে নাকি। মেচকা বলছে সেটা তো ওরা দেখাবেই মা, তুমি আর তেজ হালকা সবকিছু তো ওদের নামেই করে দিয়েছো, এখন তো ওরাই সবকিছু দেখাবেই। তো মেচকা বলছে যাও এবার হালকা তোমরা কেটে পড়ো। তখন বলছে যে মেজ বউ বলে, মেচকার বউ বলছে যে আমরা গেলে তো আপনাকেও যেতে হবে, আপনাকেও তো সেই রাস্তাতে গিয়েই বসতে হবে। বলে না না না, আমাদের ওসব হবে না, আমাদের জন্য হালকা ছাড় আছে, আমাদের পরিবারের ক্ষেত্রে কোনো কিছু হবে না। বলে মানে? তেজরা তখন কিছু বুঝতে পারছে না। ঠাম্মি বলছে তার মানে আমাদেরকে এই অবস্থা করার পেছনে তোমরা রয়েছো, তোমরা এই সমস্ত কিছু করেছো, তোমরা সবটা আগে থেকে জানতে? মেচকা বলছে ওই হালকা একটু আর কি, না জানলে তো আজকে তোমাদের সাথে সাথে আমাদেরকেও বেরোতে হতো, তাই না? তেজ অনিমেষকে বলছে তোর হাজারটা দোষ ক্ষমা করে তোকে এই বাড়িতে ফিরিয়ে আনা হলো, আর তুই গিয়ে আমাদের সাথে আবার এই অন্যায়টা করলি। অনিমেষ বলছে তো কি করা যাবে, ব্যবসাটা তো তলানিতে উঠেছিল, তুই তো বউয়ের মানে আশাতে হালকা দেবদাস হয়ে পড়েছিলি, একদম 5 বছর ধরে মদ খেয়ে পড়েছিলিস তুই নেশার ঘোরে, তুই তো ব্যবসাটাকে তলানিতে দিয়েছিলিস একবারে, তোর দ্বারা তো ব্যবসা সামলানো সম্ভব নয়। তেজ বলছে এখন ব্যবসা করাটা তোর কাছ থেকে আমাকে শিখতে হবে। এরপর অনিমেষ তরিতাকে বলছে যাও তরিতা তুমি ঘরে যাও। তরিতা বলছে তুমি ভাবলে কি করে যে আমার পরিবার পথে বসবে আর আমি এই বাড়িতে বসে আরাম করব? ঠাম্মি বলছে তুমি মানে আমার কপালটা ফুটো করলে মেজো খোকা, যেই থালাতে তুমি খাও সেই থালাটাকেই ফুটো করলে। মেচকা বলছে না হলে যে হালকা আমার কপালটা ফুটো হয়ে যেত। মেচকা বলছে তবে তুমি তো মা, তোমার সাথে আমি ব্যভিচার করব না, আমি ইমনের সাথে কথা বলে হালকা তোমার থাকার ব্যবস্থাটা করে দিতেই পারি, কি ইমন তাই তো? ইমন বলছে হ্যাঁ নিশ্চয়ই। সার্থক বলছে হ্যাঁ হ্যাঁ আমারও কোনো আপত্তি নেই, শুধু একটা শর্ত আছে, ঠাম্মি যদি হালকা আমার সামনে হাত জোর করে মাথা নত করে আমার পায়ে ধরে ক্ষমা চাই তবে। আর এটা শুনে কিন্তু সবাই অবাক। ঠাম্মি বলছে তোমার এত বড় সাহস? সার্থক বলছে দেখো ঠাম্মি, তুমি তো যুগ যুগ ধরে রাজত্ব করে আসছো, সেই প্রি হিস্ট্রির আমল থেকে, তাই বলছে তো তোমার বয়সী মহিলারা কি করে, তীর্থ করে, তোমার বয়সটা এখন কত হলো বলো, 80, তাহলে আমি তোমার তীর্থের ব্যবস্থা করিয়ে দিচ্ছি। ঠাম্মি বলছে তুমি যে এই বংশের সন্তান সেটা ভাবতেই আমার ঘেন্না করে। সার্থক বলছে আমি এই পরিবারের যোগ্য উত্তরাধিকারী, তাই আমাকে তো থাকতেই হবে। ইমন বলছে আর এই কথাবার্তার মধ্যে না গিয়ে ঠাম্মি ক্ষমাটা চেয়েই নাও না, তাহলে তো এই বাড়িতে থাকতে পারবে। কাননবালা বলছে যে তুমি আমাকে এখনো চিনে উঠতে পারোনি, কাননবালা দেবী মরে যাবে কিন্তু এর পায়ে চেয়ে কোনোদিনই ক্ষমা চাইবে না। কাননবালা দেবী কখনো কারোর সামনে মাথা নত করেনি, আর তোমাদের মতো ঠক জোচ্চোর মানুষের সামনে মাথা নত করবে? সার্থক বলছে দম্ভটা এখনো যায়নি দেখছি। ঠাম্মি বলছে এই দম্ভটাই হচ্ছে আমার অহংকার। সার্থক বলছে যখন বসু মল্লিক পরিবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে না, তখন তোমার এই দম্ভটার পতন হবে। বলছে তেজ বেকারি নাকি হয়ে যাবে এখন সার্থক বেকারি, তাই বলছে এই স্বপ্নটাই দেখছে সার্থক। ঠাম্মি বলছে তোমরা ভাবছো এত সহজে সবকিছু কেড়ে নিতে পারবে? আমার ঠাকুর আছেন, আমার গজানন আছেন, আমার নিষ্ঠা, আমার ভক্তি, আমার সততার দাম দেবেন উনি। তখন ইমন বলছে তোমার কি মনে হয় ঠাম্মি, ঠাকুর কি কোনো দুধ পাঠাবেন? এই কেউ কি আছে নাকি এখানে, কারো জানা আছে, বা কেউ কি দূত হয়ে এসছে নাকি, এইভাবে বলছে ইমন। ইমন বলছে তোমার কথা কেউ শুনবে না ঠাম্মি, এবার তোমরা যাও। ঠাম্মি বলছে আমার গজাননকে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। সার্থক বলছে ইন্সপেক্টর এই বাড়ি থেকে যাতে কেউ কোনো কিছু না নিয়ে যেতে পারে। বলছে এনাদের এক কাপড়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন, সার্থক বলছে। মেজমা বলছে আর কিছু করার নেই মা। এদিকে সবাই পুলিশরা বলছে চলুন চলুন বেরোন বেরোন বাড়ি থেকে বেরোন, এরকম শুরু হয়ে গেছে। ঠাম্মিও কিন্তু একদম ঢিট দাঁড়িয়ে আছেন, আমি গজাননকে না নিয়ে কোথাও যাব না। এরপরে জোসনার পুতুলটাকেও কিন্তু কারিয়ে নিয়ে রেখে দেওয়া হয়, সেটাও নাকি নিয়ে যেতে দেবে না। এই বলে সব কটাকে বাড়ি থেকে বের করে দেয়। তেজকে বলছে সার্থক এতদিন তো তোমার সুধাময়ী তোমাকে বাঁচিয়ে এসছে, এবার তোমাকে কে বাঁচাবে? বলছে জানো তো সুধাময়ী একটা সময় আমাকেও ছেড়ে দিয়েছে, এবার তোমাকেও ছেড়ে দিয়েছে। তোকে বারবার বারণ করেছিলাম যে ওই মেয়েটার পাল্লায় পড়িস না, ওই মেয়েটা না সুবিধের নয়। তবে এইসব কিছু তোরই থাকতো জানিস তো, যদি তুই না সুধাকে আমার হাতে তুলে দিতিস, তখন
সার্থকের কলার চেপে ধরে, বলে তোর এই নোংরা মুখে না আমি সুধার নামটা শুনতেও চাই না। তখন ওখানে পুলিশরা গিয়ে তেজকে আটকাচ্ছে। আশুতোষও আটকাতে গেছে তেজকে, বলছে তোর মতো কাপুরুষ না সুধার কোনোদিনও যোগ্যই ছিল না, মনে রাখিস, আমার সাথে নিজেকে তুলনা করতে যাস না। তেজ বলছে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি এই বাড়িতে আবার ফিরবো, এই বাড়ি এই ব্যবসা সবটা আমি আবার ঠাম্মির হাতে তুলে দেব, এটা তোকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আমি। ইমন বলছে কে চ্যালেঞ্জ করছে, যে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারে না সে। সার্থক বলছে যে নিজের বউয়ের সন্তানকে তার সন্তান নাকি আমার সন্তান এই এই ব্যাপারটার মধ্যে গুলিয়ে ফেলে, সে নাকি আমাকে চ্যালেঞ্জ করছে। তখন সার্থক বলে চিৎকার করে ওঠে তেজ। এবার সবাই চলে যাওয়ার পর সার্থক বলছে এবার এই বাড়িটা বিক্রি হলে কোটি কোটি টাকার মালিক হব আমি। তখন ইন্দ্রজিৎ বলছে হালকা আমি নয়, ওটা আমরা। তখন ইমন মনে মনে বলছে অত সোজা, তোমাদেরকে একটা ছোট্ট বড়ি হিসেবে ইউজ করেছি, কাজ হয়ে গেছে, এবার তোমাদের ছুঁড়ে ফেলার পালা। সার্থক বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। বলছে আপনি আমার ফেভারিট জেঠু বলে কথা, একটা গান শুনেছেন, আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে। তো আসলে কি বলুন তো রাজামশাই। চেয়ারে বসে সার্থক, আর রাজামশাই বলছে মেচকাকে, মেচকা তো খুব খুশি এগুলো শুনে। বলছে যে কি বলুন তো, এতক্ষণ তো অনেক লম্বা সিন চললো, বাইরে থেকে অনেকটা ট্রাভেল করে এসেছি, তো এক কাজ করুন আপনি আমার পাটা চেপে দিন। মেচকা অবাক হয়ে যায়, আমি? বলে হ্যাঁ, এখানে তো আর কাউকে দেখতে পাচ্ছি না, আপনাকেই বলছি। এদিকে তেজরা বাইরে বেরোতেই কিন্তু তেজদেরকে মিডিয়া ঘিরে ধরেছে। বলছে আপনারা কি তাহলে সত্যি সত্যি ব্যাংরাপ্ট হয়ে গেলেন? তেজকে তো ক্যারেক্টারলেসও বলছে, বলছে আপনার এই চরিত্রের জন্যই কি আপনাকে বাড়ি ছাড়া হতে হলো, এরকম উল্টোপাল্টা কথাও বলছে। সুধা কিন্তু আড়াল থেকে সবটাই দেখছে শুনছে। এরপরে তোরই দৌড়ে যাচ্ছে, বলে কোথায় যাচ্ছ? বলে হিরো আঙ্কেলের কাছে মাম্মাম, হিরো আঙ্কেলকে বাঁচাতে। তাই বলছে যে এরকম করে হিরো আঙ্কেল, বড় পিপি, ওখানে সমস্ত পিপিরা, সমস্ত ঠাম্মিরা আর কি, বড় ঠাম্মি ছোট ঠাম্মি সমস্ত ঠাম্মিরা, ওরা বাইরে কেন? সুধা বলছে তুমি কোথাও যাবে না, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। বলে ওই লোকগুলোর হাত থেকে হিরো আঙ্কেলকে তো আমাকে বাঁচাতে হবে। বলে বললাম না চুপ করে দাঁড়িয়ে থাকো। ওদিকে অনিমেষ আসছে, মা মা তুমি আর তরিতা কেন বাইরে বেরিয়ে এলে? ভাবছে হয়তো তাকেও ভেতরে রাজার মতো রাখবে, তাই ভেবেছে। তেজের মেজমা বলছে আমি জানতাম যে আমার বরটাই শুধু অমানুষ, আমার সন্তানগুলো একটু মানুষ হয়েছে, কিন্তু না, তুই তোর বাবার মতোই হয়েছিস, তাই আজকের পর থেকে তুই আর তোর বাবা দুজনেই আমার কাছে মৃত। তেজের মা এবার চিন্তা করছে আমরা এতজন মানুষ মিলে এবার যাবো কোথায়। সমুদ্রকে বলছে একটু তোর জেঠুমণিকে ফোন কর না রে, ওনার তো আজকে ফেরার কথা। এরপরে জ্যোৎস্না তো বলে যাচ্ছে আমার পিকলুকে ভেতরে রেখে নিল, পিকলু পিকলু করছে, এই বলে পড়ে যাচ্ছে। তখন কিন্তু দিদি বলে চিৎকার করতে যাচ্ছে সুধা, যেতে যাচ্ছে, তখন কিন্তু প্রীতম এসে আটকে নেয়। বলছে এটা কি করছেন আপনি, তো আপনার অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন। সুধা বলছে আমার পরিবার এইভাবে রাস্তায় এসে দাঁড়িয়েছে আর আমি পালিয়ে যাব না, কখনো না। বলছে আমি এটা কিছুতেই করতে পারবো না প্রীতম বাবু, আমার পরিবারকে রাস্তায় ফেলে রেখে আমি কিছুতেই যেতে পারবো না। বলছে আমি ইমনকে, বলছে আমাকে ঠাম্মিকে, তেজকে, এই বসুমল্লিক পরিবার প্রত্যেককে এই বাড়ি ফিরিয়ে দিতেই হবে। তার আগে আমাকে জানতে হবে যে এর পেছনে কারা কারা আছে। এরপর একটা মন্দিরের বাইরে এসে সবাই মিলে বসেছে। সমুদ্র সবার জন্য কিছু খাবার কিনে এনেছে। ঠাম্মিকে বলছে জলটা খেয়ে নাও ঠাম্মি। বলে না, আমি কোনো কিচ্ছু খাবো না। তেজের মা বলছে যে কিছু খেয়ে নিন, আপনার শরীর খারাপ করবে। ঠাম্মি বলছে এবার তো মরে গেলেই বাঁচি, আর ভালো লাগছে না। বলছে নিজের বাড়ি থেকে পালিয়ে বেড়াতে হচ্ছে যাতে প্রেস মিডিয়া না আসে, না জানি এবার এরকমটা কতদিন চলবে, আর এখানেও না জানি চলে আসে ওরা। সমুদ্র বলছে চিন্তা করো না, ওরা এই অবধি পৌঁছবে না। ওদিকে জ্যোৎস্না কিন্তু বলতেই আছে যে আমার পিকলুকে আমার কাছে এনে দাও না, এনে দাও না। জ্যোৎস্নাকে তখন আশুতোষ বোঝাচ্ছে চিন্তা করো না, পিকলুর কিচ্ছু হবে না, ও ঠিক চলে আসবে। এদিকে তেজের বাবাও চলে আসে। তেজ ফোন করে জানতে পারছে তারা তাদের গেস্ট হাউসেও নাকি যেতে পারবে না। বলছে ওটা তো ঠাম্মির নামে আছে, তাও নাকি যেতে পারবে না, ওটাতেও অধিকার করে নিয়েছে। তখন কোথায় যাবে চিন্তা করছে, রাত হয়ে গেছে, বৃষ্টি আসছে। তেজ বলছে আমি হোটেল বুক করে দিচ্ছি। তখন সমুদ্র বলছে কি করে করবি, ওরা তো আমাদের অ্যাকাউন্টগুলোও সিজ করে দিয়েছে, টাকা পাবো কোত্থেকে? বলে তাই তো, এবার তো সবাই সত্যি খুব মুশকিলে পড়ে গেছে। ইশিকা বলছে চলুন না আমার বাড়িতে গিয়ে উঠবেন, কোনো অসুবিধা হবে না, আমি দায়িত্ব নিচ্ছি। তখন সবাই বলছে না, এটা আমরা করতে পারবো না। তেজের বাবা তার শ্বশুরমশাইকে তেজের মায়ের বাবাকে পিসির বাড়িতে রেখে এসছে, বলে আমরা সেখানে গিয়ে উঠি, কিন্তু সেখানেও যাবে না কেউ। এবার তেজ কি করছে, তার কড়াটা খুলছে, সেটাকে বিক্রি করবে। ঠাম্মি বলছে ওটা কি করছো তুমি, ওটা আমি তোমাকে তোমার 25তম জন্মদিনে দিয়েছিলাম। বলছে আমার পরিবারের থেকে আমার কাছে কোনো কিছু বড় নয় ঠাম্মি, আর আমি কারোর উপর ডিপেন্ডেন্ট হতে পারবো না। ঠিক সেই সময় কিন্তু ওখানে সুধা আসে, বলে যে আপনারা সবাই আমার সাথে যাবেন, আর সবাই কিন্তু অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা ভালো লেগে থাকলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, আর এই পর্বটাকে বিস্তারিতভাবে দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে।
আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তাহলে সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। টাটা।